মন খারাপ করো না, গ্রামে গেলে সব ঠিক হয়ে যাবে। চা খাবে? নাও। বাবাকে এই চিঠি লেখার পরামর্শ কে দিয়েছে? আপনি? আপনার কি মনে হয় আইডিয়া কি ওনার মাথা থেকে আসতে পারে না? অবশ্যই আসতে পারে, কেন আসতে পারে না? কিন্তু এই চিঠিটিতে সাধু এবং চলিত ভাষার একটি মিশ্রণ দেখা যায়, যেটা আসলে শুনতে একদমই শ্রুতিমধুর না। সরকারি স্ট্যাম্প থাকলেই যে সাধু ভাষায় লিখতে হবে এমন কি কোনো নিয়ম আছে? না, তা ঠিক না। বাবা তার চিঠিতে বেশ কিছু কড়া কড়া কথা লিখেছেন এবং তার উদ্দেশ্যটাও পরিষ্কার। তিনি একটা লেভেলের আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চাইছেন। আচ্ছা, উনি কি ভুল কিছু লিখেছেন? আমি যতদূর বুঝি। আপনি কি বোঝেন আর কি বোঝেন না সেটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কি বুঝতে পারছি, কারণ চিঠিটা আপনার উদ্দেশ্যে লেখা হয়নি, লেখা হয়েছে আমাদের উদ্দেশ্যে, মানে আমরা 4 ভাই বোনের উদ্দেশ্যে। আর আমরা 4 ভাই বোন 4টা ডিফারেন্ট মানুষ। সো এই চিঠিটা লেখার আগে সর্বপ্রথম যেটা মাথায় রাখা উচিত ছিল সেটা হচ্ছে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল কিনা। যদি সেটা সবার জন্য অ্যাপ্লিকেবল হয় তাহলে এত ইনিয়ে বিনিয়ে এত ডিটেইলে অযথা এত কথা ব্যয় করে লেখার কিছু নেই। যা এখানে লেখা হয়েছে সেটা মিনিমাম 3 লাইনের মধ্যে এক্সপ্লেইন করা সম্ভব। আমার ইনিয়ে বিনিয়ে কথা বলা লোকজন একেবারেই পছন্দ না, কারণ এটা 21st সেঞ্চুরি। 21st সেঞ্চুরিতে প্রতিটা মানুষের টাইমের ভ্যালিউ আছে। ধরেন এখন যদি আমি আপনাকে বিজ্ঞাপনের ভাষায় বুঝিয়ে বলি, তাহলে এটা বিজ্ঞাপন হলে হতো এমন যে গোয়ালা তার একমাত্র গাভীকে বিক্রি করে দুধ দোয়ানোর যন্ত্র কিনে ফেলে। এরপর আপনি বলেন এই ধরনের একটা চিঠি পড়ে কোনো বুদ্ধিসম্মত মানুষ কি বাবার ফাঁদে পাড়া দিবে? হাসছেন কেন? হোয়াট ইজ সো ফানি? না, আপনার কথা শুনে একটা জিনিস মনে পড়ে গেল। প্রাণী হিসেবে মানুষ কত বিচিত্র না? বলো, শুনছি। আচ্ছা, তুমি আমাকে কয়দিন না দেখে থাকতে পারবে? আমি তো চাই যে সব সময় তোমার সাথে থাকতে। তাই? ওকে, কিন্তু কাহিনী সেটা না। কাহিনী হচ্ছে আব্বু আর আম্মু প্ল্যান করেছে 2 মাসের জন্য দাদা ভাইয়ের কাছে গিয়ে থাকবে। কোথায়? কই আবার? গ্রামে। হোয়াট? 2 মাস? কি করবে ওখানে? কিছু করবে না, জাস্ট থাকবে। আমি যেতে চাচ্ছি না, কিন্তু আব্বু আম্মু গেলে তো আমাকে যেতেই হবে, তাই না? আচ্ছা, এই 2 মাস কি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? ইম্পসিবল। ইম্পসিবল কেন? তোমার জন্য তো এটা বিশাল একটা চান্স। আমি কি জানি না? তুমি কি মনে করছো আমি কি জানি না যে তুমি রায়না তোমার প্রতি ইন্টারেস্টেড? হ্যাঁ, আই নো। হোয়াট? আই নো রায়না তোমার প্রতি ইন্টারেস্টেড। আচ্ছা, তুমি কি আমাকে বিলিভ করো না? আমি বিলিভ করলে কি হবে? আমি তো আর গ্রামে থেকে জানতে পারবো না তুমি এখানে কার সাথে কি করতেছো, তাই না? তার চেয়ে বরং আমার মাথায় একটা আইডিয়া আছে, তুমি আমাদের সাথে গ্রামে চলো। কিভাবে? মানে তুমি হারিয়ে যাবে। কত সময় মানুষ হারিয়ে যায় না? তুমি এরকম হারিয়ে গেলা 2 মাসের জন্য গ্রামে। তারপর? তারপর তারপর তোমার মেমরি লস হয়ে যাবে। মেমরি লস হয়ে গেলে কি হবে জানো? তুমি কিছু চিনবা না, কিছু জানবা না। তখন আমি আমার দাদা ভাইকে অনেক রিকোয়েস্ট করবো, একদম পাপিয়াস করে, দাদা ভাই ছেলেটা না কিছু জানে না, কিছু চিনে না, আমাদের বাসায় প্লিজ রেখে দাও। তখন দাদা ভাই রাজি হয়ে যাবে, তখন তুমি আমাদের সাথে থাকতে পারবে। আর যদি ধরা পড়ে যাই? বুঝবে কি করে? বুঝার কোনো চান্সই দিবা না। শুনো,
অনেক ভালো অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং মানে ভালো অ্যাক্টিং মানে অনেক ভালো অ্যাক্টিং, বুঝছো? এটা সম্ভব না। সম্ভব না মানে? তুমি সিনেমা দেখো না? সিনেমায় দেখো নাই মানুষ এরকম হারায় যায় তারপর আবার ফিরে আসে? দেখো সিনেমা তো অনেক কিছুই হয়, তাই বলে সব কিছু বাস্তবে সম্ভব না। এটা তো তোমাকে পসিবল করতেই হবে জান, আমার জন্য করতে হবে। গ্রামে যাওয়া হচ্ছে, এটা তো তাহলে ঠিক আছে। ভাইয়ের সাথে কথা হয়েছে, কি বললেন উনি? বললেন যে সবাই একসঙ্গে যাওয়া যায় কি না সেটা নিয়ে আলাপ করবেন। আমি ভাবছি কলেজ থেকে ছুটি পাওয়ার ব্যাপারটা নিয়ে কিভাবে এতগুলো ছুটি ম্যানেজ করব। 3-4 দিনের ব্যাপার হলে অন্য কথা ছিল। আমার মাথায় একটা আইডিয়া আছে, তোমাকে একটু ভাত দিই। আর খাবার আমার খাওয়া শেষ। ডালটা দিব? ডালটা ভালো হয়েছে। আচ্ছা দাও একটু দাও। আচ্ছা হ্যাঁ বলো, আইডিয়াটা কি? তোমাকে একটা মিথ্যা প্রেগন্যান্সি রিপোর্ট জোগাড় করে দিই, ওটা দেখিয়ে তুমি ছুটি নিয়ে নাও। যে বলো না তুমি। বারে প্রবলেম কি? ওরা কি টেস্ট করতে আসবে নাকি? এই বিষয় নিয়ে আমি মিথ্যা কথা বলতে চাই। তাহলে তো আমরা আসল প্রক্রিয়ায় যেতে পারি। তা পারি। তবে এই প্রক্রিয়ার জন্য ছুটি থাকলে কিন্তু মজার হতো। তাহলে কেউ কোনো কাজ করতে না, সারাক্ষণ ছুটি কাটে। না না, যে কোনো কাজ করতে গেলেই তুমি দেখবো বোর হয়ে গেছো। এই যে আমি ছবি আঁকি, ছবি আঁকতে আঁকতেও কিন্তু আমি বোর হয়ে যাই। তুমি গান শোনো, গান শুনতে শুনতেও কিন্তু দেখবো বোর হয়ে গেছো। কাজেই থাক, এই বিষয়ে তোমার আর বক্তৃতা দেওয়ার প্রয়োজন নেই। আমি শুধু সক্রেটিসের একটা বাণী দিয়ে শেষ করি। না 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 প্লিজ, সক্রেটিস না রবীন্দ্রনাথ কিছুই না, কিছু শুনতে চায় না। ওকে, ডালটা কেমন হয়েছিল বললেন না তো? ভালো হয়েছে। তুমি রান্না করেছো নাকি? ইয়েস। কেন খালা আসেনি আজকে? এসেছিল, আসবার পরে ফোন আসলো, খালার বাচ্চা নাকি কোথায় খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, কান্নাকাটি শুরু করলো। আমি বললাম তুমি চলে যাও, আমি রান্না করবো। মা তুমি আমাকে আগে বলবে না? কেন আগে বললে কি হতো? তাহলে আমি আরেকটু আগ্রহ নিয়ে খাবারগুলো খেতাম। না না না, বেশি আগ্রহ দেখায়, বেশি ভালোবাসা দেখায়, স্টমাকের উপর চাপ নিয়ে লাভ নেই। খাওয়া মজা হচ্ছে। তুমি নাও না একটু। চ্যানেলটা চেঞ্জ করতে হবে। কেন? বিজ্ঞাপন হচ্ছে। তো বিজ্ঞাপন কি দেখার জিনিস না? হ্যাঁ দেখার জিনিস, একবার দেখলে ঠিক আছে, বারবার দেখতে কেমন লাগে? এই বিজ্ঞাপনটা কতবার দেখা? আরে 800 টাকা দিয়েছে, দেখাবে না? ও আচ্ছা, আমাদেরও দেখি, আমি দেখি। যাই তাই দেখ নেক্সট। কি ব্যাপার আপা? কে ফোন দিচ্ছে বারবার? আর তুই বারবার কেটে দিচ্ছিস? তুই তো এরকম করিস না। সেটা জেনে তুই কি করবি আরমান? তোর সাথে কি দুলা ভাইয়ের যোগাযোগ নেই? না, যা করলে আমার ঝামেলা বাড়বে, সেই ঝামেলা আমি কেন বাড়াবো? কি দুলা ভাই ফোন দিচ্ছে বারবার? না, অফিসের এক কলিগ। তুই কি নতুন রিলেশন করছিস? আরে না ধুর, পাগল নাকি? ছোট একটা পিচ্চি ছেলে, নতুন জয়েন করেছে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে। কাজ ভালোই করে, কিন্তু কাজ ভালো করার ঠেলায় এতবার ফোন দিবে ছোটোখাটো বিষয় নিয়ে। উফ। ফোনটা ধরে একটা ধমক দিয়ে দে। আমার অফিসের কার সাথে আমি কিভাবে বিহেভ করব, সেটা কি আমার তোর কাছ থেকে শিখতে হবে? তুই নিজের যা করার সেগুলো ঠিকঠাক মতো কর। আপনি দাবা খেলা পছন্দ করেন আমি জানতামই না। পছন্দ করলেই বা কি, সঙ্গী পাচ্ছি কোথায়? হ্যাঁ আপনি বললেন বলেই।
আমি তো যেখানেই যাই ব্যাগের ভিতরে একটা দাবার কোড নিয়ে ঘুরে বেড়াই। প্রথমেই আপনাকে যেমন শক্ত লোক মনে হয়েছিল, আপনাকে বলতে সাহসই পাইনি। তো এখন কি সরস মনে হচ্ছে? না, তা ঠিক না, যথেষ্ট আন্তরিক। ছেলে মানুষই আছে, পাগলামিও আছে। চাল দিন। আমি সাদা নিয়ে খেলবো। কালোটা কিন্তু আমাকে বেশি ফেভার করে। তাই? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দিন, এবার আপনি চাল দিন। আপনি কি তাহলে কালকেই চলে যাচ্ছেন? হ্যাঁ যাই, তেমন কোনো কাজ নেই। আপনার ছেলে মেয়েদেরকে তো নোটিশ পড়ে শোনানো হয়েছে, এখন তাদের প্রতিক্রিয়ার অপেক্ষা করুন। আর প্রয়োজন আমাকে ডাকবেন, আমি তো আর দূরের মানুষ নই। আপনার সদর থেকে ট্রেনে উঠলে আপনার বাড়িতে আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। নেন চলেন। ময়না, 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 আমাদের জন্য একটু চা দিন। চা খাবেন তো? জি, একটু আদা চা হলে। শেষ পর্যন্ত গ্রামে ফিরলেন? আপনি যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি, তবে আপনার বাবা যদি আবার ডাকেন আবার ফিরে আসতে হবে। আপনি অবশ্যই ফিরবেন উকিল সাহেব। আপনাদেরকে তো দানপত্র পড়ে শুনে আসলাম, তো আপনাদের ভাই বোনদের ডিসিশন কি? সবার ডিসিশন আমি আসলে জানি না, কিন্তু আমার পার্সোনাল ডিসিশন হচ্ছে আমি কিছুদিন গ্রামে থাকব। গুড, ভেরি গুড। আপনি খুব ভালো ডিসিশন নিয়েছেন। আমার মনে হয় সরকার সাহেব আমাকে আর ডাকবেন না, কারণ আপনি যদি ওনার কাছে থাকতে শুরু করেন উনি দানপত্রের কথা ভুলেই যাবেন। কারণ ওনার এখন একটা অবলম্বন দরকার। উনি অনেক বিত্তশীল মানুষ, অনেক সম্পদের মালিক। এখন আপনাদের সাহচর্যের অভাবে যদি এইসব সম্পদ ওনার কাছে অর্থহীন মনে হয়, সেটার ফল আসলে ভালো হবে না, বুঝতেই তো পারছেন। তবে উকিল সাহেব আপনি যাই বলুন না কেন, বাবার এসব কিন্তু বাড়াবাড়ি, অসুস্থ চিন্তা। সেটা আপনি বলতেই পারেন। হ্যাঁ, বিত্তমানই অসুখ, এবং বিত্তহীন মানুষেরা সবচেয়ে কম অসুখে ভোগে, এটা দার্শনিকদের কথা। যাই হোক, চা খাবেন এক কাপ? না, এখন আর চা খাবো না। আপনি বাইরে থেকে আসছেন, বাড়ি গিয়ে বিশ্রাম করুন। এনিওয়ে, আপনার গ্রামের দিনগুলো ভালো কাটুক, সুন্দর কাটুক। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দীপালি, শোন মা, তোর সঙ্গে আমার কথা আছে, বস। আজকে রান্নাটা খুব চমৎকার হয়েছে, বিশেষ করে শিং মাছের ঝোলটা বাহ, খুব মজার, মনে হয় যেন অমৃত খাচ্ছি। কথা বলবি না? কথা বলবি না? আমি একটা ভুল করে ফেলেছি। আমি তো
তারটা মার্জনা চেয়েছি। মা, তুই বল কি করলে তুই আমাকে ক্ষমা করবি? মারে, তুই যদি বলিস তা আমি আওয়ালের বাড়ি গিয়ে তার পা ধরে ক্ষমা চেয়ে আসবো। মা, বা তুই এটা কি চাস? তোর মা মরে যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। কোনোদিন তোর মায়ের অভাব আমি তোকে বুঝতে দিইনি। তোর কোনো আশা আমি কোনোদিন অপূর্ণ রাখিনি। মা, এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কি আছে বল? এখন আমার যা স্বপ্ন, যা চিন্তা ভাবনা, সব তোকে ঘিরে। মা বল, আমি আর কত মারি? আমি শুধু তোর হাসি মুখটা দেখতে চাই। কালী,